প্রিয় দর্শক, আপনারা জানেন আমি তাইফের ময়দানে এসেছি। এখানে খুব কষ্টদায়ক বেদনা নিয়ে কথা বলতে হচ্ছে। 1400 বছর আগের এই পাথর দেখেন। এখানে আঙ্গুরের বাগান আছে সামনে। এখানে যে আঙ্গুরের বাগান রয়েছে সেখানে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, সেই আঙ্গুরের বাগানটি আপনাদেরকে দেখাবো। সেখানে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে পড়েছিলেন, এখানে একজন ব্যক্তি এসেছিলেন, যে মহিলা মানুষ, যে তাকে আর মেরো না। এই সেই আঙ্গুরের বাগান, যে বাগানটি আপনাদের সামনে আমি এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটি হচ্ছে মসজিদ আদ্দাসের জায়গা, অর্থাৎ 1400 বছর আগের যেই মসজিদটি রয়েছে সেখানে এই মসজিদের এই বাড়িটি হচ্ছে 1400 বছর আগে মসজিদ আদ্দাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রক্তাক্ত হয়েছিলেন, এই জায়গাটি সে জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে জুতা মোবারক, অর্থাৎ নবীজির পা মোবারক নবীজির জুতার সাথে আটকে গিয়েছিলেন। সেই জায়গাটিতে আমি এখন প্রবেশ করলাম। প্রিয় দর্শক, এখানে আঙ্গুর বাগান আছে, যে আঙ্গুর বাগানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পড়েছিলেন, বেলা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মেরেছিলেন কাফেররা, এমন এত পরিমাণে মেরেছিলেন যেখানে আল্লাহ তাআলা আসলে জিবরাইলকে পাঠিয়েছিলেন তখন, যে বেলা 10টা থেকে 4টা পর্যন্ত আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। এই জায়গাটিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রিয় দর্শক, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন 4টার সময়। নবীজি সহ্য করতে পারছেন না। এখানে হচ্ছে আঙ্গুর বাগান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এখানে এসেছিলেন, আঙ্গুর খেয়েছিলেন, কিংবা এই বাগানে কিছু বিশ্রাম নিয়েছেন। সামনে এখানে বিশ্রাম নিয়েছিলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়। প্রিয় দর্শক, এই সেই এলাকাটি, এই সেই বাড়িটি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অবস্থান করেছিলেন। মসজিদ আদ্দাস এখানে রয়েছে। সুতরাং এই যে বাড়িটি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেওয়ালটি, কিংবা এই বাড়িটি 1400 বছর আগে যেভাবে ছিল ঠিক একইভাবে এখনো পর্যন্ত এখানে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুক। আমার ভিডিওটি যারা দেখবে সকলের প্রতি দোয়া থাকবে যেন সকলেই এই জায়গাগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক, আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় হচ্ছে এখানে দেখি একটু প্রবেশ করি, দেখি একটু প্রবেশ করি নাকি? প্রবেশ করা যাবে? ও, এখানে বিশ্রাম করেছিলেন। এখানে টিকিটের প্রয়োজন হয়। এখানে আসলে আমরা যে আসলাম, এখানে কি দেখার জন্য আসছি? যেটা দেখলাম, আঙ্গুরের বাগান দেখলাম, বা এখানে যে অংশগুলো দেখলাম, এখানে কি, এটা বিস্তারিত একটু বলেন তো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সফরে আসার পরে যেই জায়গাটায় আক্রান্ত হয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন, যেখানে এই যে আদ্দাস যে নামকরণ করা হয়েছে এই জায়গাটার মসজিদের, এই আদ্দাস একজন এই আঙ্গুর বাগানের একজন মালি ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো সে আল্লাহ রসুলকে খেজুর খাওয়াইছিলেন, এই আঙ্গুর খাওয়াইছিলেন, এবং সে একসময় ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের হাতে। তো সেই বিজড়িত স্থান এটা, যেখানে আল্লাহ রসুল রক্তাক্ত অবস্থায় যে বাগানে আশ্রয় নিয়েছিলেন, সেই বাগানটা হচ্ছে এই বাগান। আচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। হ্যাঁ, বিশ্রাম নিয়েছিলেন। এরপরে ওখান থেকে কাফেররা দেখে, কাফেরদের কাছেও খারাপ লাগতেছিল যে আসলে এত অত্যাচার মানুষের উপরে কিভাবে করে। তো সেই জন্য এখানে এসে যখন আশ্রয় নিয়েছিলেন, তখন ওই কাফেরদের মধ্যে থেকেই একজন পাঠাইছেন যে অত বেশি অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে একটু কিছু আঙ্গুর দাও। হ্যাঁ, তো এই জন্য এই বাগান থেকে আঙ্গুর খাওয়াইছিল, এবং সেই মসজিদে আদ্দাস বলা হয়। সাহাবী সে ওই যে বিসমিল্লাহ বলে আঙ্গুর খাওয়ার পরে বললো যে এই বাণী তো কোনোদিন শুনি নাই, এত সুন্দর বাণী তো কখনো শুনি নাই। তো তখন মূলত এই আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি কে আসলে। সে পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে সেই মালি, এই বাগানের মালি, সে ইসলাম কবুল করে গোপনে। আর তার নামে নামকরণ করা হয়েছে এখানে মসজিদ আদ্দাস। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন কিছুক্ষণের মধ্যে আমরা যে কথাগুলো বলেছিলাম, অর্থাৎ এই জায়গাটি হচ্ছে মসজিদ আদ্দাস। অর্থাৎ এইখানে বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের মাঠে রক্তাক্ত হয়েছিলেন, তখন এখানে এসে উনি বিশ্রাম করেছিলেন। ওনাকে বিশ্রামের জন্য জায়গা দিয়েছিলেন এই জায়গাটি সেই জায়গাটি। প্রিয় দর্শক, আমরা চলে যাব এখান থেকে। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি তাইফের ময়দান থেকে, আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, এই সেই বাড়িটি, যে বাড়িটি ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খেয়েছিলেন এখানে, সুবহানাল্লাহ। যখন রক্তাক্ত অবস্থায় ছিলেন বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে, তখনই এখানে এসে বিশ্রাম করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রাম করার পরেই কাফেররাও এসেছিলেন, দেখেছেন যে অনেক মারা মারছে বিশ্বনবীকে, এত রক্তাক্ত করেছে, সে তাইফের রক্তাক্ত জায়গা থেকে এখানে চলে এসেছে। আসার পরেই কিন্তু প্রিয় নবীকে দেখে তারা আর মারেন নাই। সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রাজন পাটোয়ারি। আজকে